নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আবার আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমি আজ নিয়ে এসেছি এগ রোলের রেসিপি। এটি খেতে দারুণ, আপনারা একেবারে দোকান যাওয়া ভুলে যাবেন যদি এইভাবে বানান। তো বাড়িতেও খুব সহজভাবে এই এগ রোল বানানো যায়। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি বড় কাপের 1 কাপ, আর হাফ কাপ নিয়েছি আটা। আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। 1 চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে একটু একটু করে জল দিয়ে আমি আটার ডোটা তৈরি করে নেবো। আটার ডোটা একবারে যেমন রুটি করে তেমনিভাবে মেখে নিলাম। ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আর আমি এখানে সবজিগুলো একটু ফ্রাই করে নেবো, হালকা ফ্রাই করব। গাজর দিয়ে দিলাম 1 মুঠা, আর দিয়ে দিলাম বাঁধাকপি কুচোনো ছিল সেই 1 মুঠা, এগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম বড় একটা কেটে কুচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনে পাতা। তো আঁচটা কমিয়ে একবারে আমি একটু সামান্য কাঁচাটে ভাবটা করার জন্য এটা একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস বড় চামচের 3 চামচ। বাস একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে উপর থেকে বিট নুন একটু দিয়ে দেবো, আপনাদের চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আটাটাও আমার বেশ ভালোভাবে ভিজে গেছে। আমি লেচি কেটে নেব। এই যে লেচি কেটে নিলাম। তারপরে আমি এগুলোকে গোল গোল করে বেলে নেব। বেশ গোল গোল করে বেলে নিচ্ছি। যতগুলো রুটি ছিল আমি বেলে নিলাম, সব বেলা হয়ে গেল আমার। এই দেখুন, আমি আগে থেকে বেলে রেখেছিলাম। তারপরে আমি এখানে তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়ায় আমি রুটিগুলো তেল দিয়ে মচমচা করে ভেজে নেব। এই যে রিফাইন তেল দিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি। সব রুটিগুলো এমনি করে পরোটার মতন সেঁকে নিতে হবে কিংবা ভেজে নিতে হবে। নামিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম রিফাইন তেল, আর একটা ডিম আমি বিনা নুন ফেটে রেখেছিলাম, এমনিভাবে ছড়িয়ে দিলাম। চাইলে আপনারা চামচ দিয়ে এইভাবেও ছড়াতে পারেন যদি না মেলানো যায়। তারপরে আমি দেখুন হাফ হয়ে এসছে। তারপরে আমি একটা পরোটা দিয়ে দিলাম উপর থেকে। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে এই মাঝের পুরটা ভরিয়ে দেব। এইভাবে আমি পুরটা দিয়ে দিলাম, ওপর থেকে শসা কুচি দিয়ে দিলাম আর সস দিয়ে দিলাম। তারপরে কাগজে এইভাবে মুড়ে নেব। তো এইটার একটা পেপার পাওয়া যায়, আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছিলো। এটা এই দেখুন এইভাবে মুড়ে নেব। আমার রেডি এগ রোল। ভিডিওটা আপনাদের দেখলে ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিবেন সবাইকে, যেমন আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি।